ঢাকা চাপা পড়ে যাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। দর্শক, আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ডে এখন শুরু হয়েছে এক ভয়ঙ্কর স্নায়ুক্ষয়ী লড়াই। গত ২০-২৫ দিন ধরে ভারতের রাজনৈতিক অঙ্গন থেকে বাংলাদেশের দিকে উড়ে আসছে একের পর এক আগ্রাসী হুমকি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া হুঙ্কার দিয়ে বলেছেন, মাত্র ৪৫ দিনের মধ্যে কাঁটা তার ঘিরে ফেলা হবে গোটা বাংলাদেশ। ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এর রেশ কাটতে না কাটতেই পাল্লা দিয়ে ত্রিপুরার এক স্থানীয় নেতাও অধ্যত্ব দেখিয়ে হুমকি দিয়েছেন, মাত্র ২ মিনিটে নাকি বাংলাদেশ দখল করে নেওয়া সম্ভব। এসব চটকদার রাজনৈতিক হুঙ্কার শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন দিল্লির কোনো সুগভীর মাস্টার প্ল্যানের সামনে এবার বোধহয় চরম বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দর্শক, আসল খেলাটা তো সবে শুরু হয়েছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসন। ২ মিনিটে বাংলাদেশ দখল তো অনেক দূরের কথা। এই মুহূর্তে ভূ রাজনৈতিক সমীকরণ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এদিকে ভুল করে এক পা বাড়ালেও খোদ ভারতের মানচিত্র ভেঙে অন্তত ১৫ টুকরো হয়ে যেতে পারে। শুভেন্দুর এই দাদাগিরি আর দিল্লির সব আগ্রাসী প্ল্যান চোখের পলকেই ধুলোয় মিশে যাবে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এখন রয়েছে এমন এক গোপন ভূ রাজনৈতিক তাস, যার কথা শুনলে খোদ দিল্লির সাউথ ব্লকের ভেতরও ভিত কেঁপে উঠবে। কি সেই গোপন শক্তি? কেন বাংলাদেশ দখলের চেষ্টা ভারতের জন্য নিশ্চিত ধ্বংস ডেকে আনবে? চলুন আজকের এই এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে পর্দার আড়ালের আসল সমীকরণগুলো মিলিয়ে দেখি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা সামরিক বিশ্লেষকদের গোপন রিপোর্টে এমন কিছু চমক দেওয়ার তথ্য লুকিয়ে আছে, যা প্রকাশ্যে এলে বড় বড় পরাশক্তিগুলো অবাক হতে বাধ্য। আন্তর্জাতিক মহলে প্রচলিত রয়েছে যে বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যাদের কোনোভাবেই গায়ের জোরে দখল বা পদানত করা সম্ভব নয়, আর সেই তালিকার একদম শীর্ষ সারিতে জ্বলজ্বল করছে বাংলাদেশের নাম। মোদির ছোট্ট মিত্র শুভেন্দু হয়তো ভেবেছেন কাঁটা তার দিয়ে ঘিরে ফেললেই বুঝি প্রতিবেশী দেশটিকে ভাতে পানিতে মারা যাবে, কিন্তু আসল ছবিটা দিল্লির বাবুদের ভাবনার চাইতেও অনেক বেশি ভয়ানক। বাংলাদেশের আসল শক্তি কোনো ভারী পারমাণবিক অস্ত্র বা দামি যুদ্ধ বিমান নয়। এই দেশের ১৭ কোটি মানুষের ভয় ডরহীন, স্বাধীন এবং লড়াকু মানসিকতাই হচ্ছে দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ। সীমান্তে ভিনদেশি বন্দুকের নলের সামনে এদেশের সাধারণ মানুষ যেভাবে খালি গায়ে বুক চিতিয়ে প্রতিবাদ করে, তাতেই পরিষ্কার হয়ে যায় যে এই মাটির মানুষদের দাবিয়ে রাখা কতটা অসম্ভব। আর বর্তমান সময়ে সেই জাতীয় শক্তি আরো কয়েক গুণ বেড়ে গেছে। তারেক প্রশাসনের নেতৃত্বে দেশ জুড়ে সাধারণ মানুষের মাঝে যে দেশপ্রেমের বিশাল একতার ঢেউ তৈরি হয়েছে, তার সামনে যে কোনো আগ্রাসী চোখের রাঙানি নিমিষেই হাওয়ায় মিলিয়ে যেতে বাধ্য। এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার যে বাংলাদেশের ভেতরে প্রতিরোধ শক্তি কতটা মজবুত। এবার আসা যাক বাইরের বা ভূকৌশলগত শক্তির কথায়। দিল্লির শীর্ষ নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি জায়গায় বসে আছে। আর ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে সবচেয়ে মোক্ষম দাবার চালটি। ভারতের মানচিত্রের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেই দেখা যাবে তাদের উত্তর পূর্বাঞ্চলের বিশাল ৭টি রাজ্য মূল ভারতের সাথে ঝুলে আছে মাত্র একটি সরু রাস্তার মাধ্যমে। সামরিক ভাষায় যাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু পথটি হল গোটা ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এবং তারেক প্রশাসনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ট্রাম্প কার্ড। যদি ভুল করেও মোদী সরকার বাংলাদেশের দিকে পা বাড়ানোর দুঃসাহস দেখায়, তবে সবার আগে এই শিলিগুড়ি করিডোর চিরতরে অবরুদ্ধ হয়ে যেতে পারে। আর এই সরু পথটি কাটা পড়া মানেই পুরো উত্তর পূর্বাঞ্চলের সাথে দিল্লির যোগাযোগ পুরোপুরি ও চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। চোখের পলকেই ভারতের ওই ৭টি রাজ্য দিল্লির হাত থেকে ফসকে যাবে। আর এমন মারাত্মক সামরিক ফাঁদে পা দেওয়ার সাহস খোদ দিল্লির বড় বড় সেনাপতিদেরও নেই। বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানটাই ভারতের গলার সবচেয়ে বড় কাঁটা। কিন্তু বিপদ শুধু এখানেই শেষ নয়। বাংলাদেশ ওই অঞ্চলে মোটেও একা নয়। বাংলাদেশের ঠিক দুই পাশে ওত পেতে বসে আছে ভারতের দুই চিরশত্রু চীন ও পাকিস্তান। বেইজিং এবং ইসলামাবাদ শুধু একটা মোক্ষম সুযোগের অবস্থায় প্রহর গুনছে। ভারত যদি কোনোভাবে বাংলাদেশের মাটিতে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে বেইজিং ও ইসলামাবাদ এক সেকেন্ডও দেরি করবে না।
বর্তমান সরকারের সাথে প্রতিবেশী মিত্র দেশগুলোর যে দারুণ কূটনৈতিক বোঝাপড়া চলছে তা মোদী সরকারের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। দিল্লির সেনাবাহিনী যদি পূর্ব সীমান্তে ব্যস্ত হয়ে পড়ে, তবে একই সাথে চীন এবং পাকিস্তান দুই দিক থেকে ভারতের ঘাড়ে চূড়ান্ত আঘাত হানবে। তখন একসাথে দুই ফ্রন্টের রক্তক্ষয়ী যুদ্ধ সামলাতে গিয়ে মোদী প্রশাসন একেবারে দিশেহারা হয়ে পড়বে। আর এই ত্রিমুখী ফাঁদে ভারতের ভেতরের অবস্থাও হবে দেখার মতো। ত্রিপুরার সেই পাতি নেতা হয়তো 2 মিনিটে বাংলাদেশ দখলের দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু বাস্তবের মাটিতে এমন দুঃসাহস দেখালে খোদ ভারতের অভ্যন্তরীণ মানচিত্রই আর আস্ত থাকবে না। শিলিগুড়ি করিডোর বন্ধ হওয়ার সাথে সাথে আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7 সিস্টার্সের রাজ্যগুলোতে স্বাধীনতার আগুন জ্বলে উঠবে। বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হওয়া এই রাজ্যগুলোর মানুষেরা দিল্লির শাসনকে চিরতরে ছুঁড়ে ফেলবে। গল্পটা এখানেই থামবে না। ভারতের ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের ক্ষোভের আগুনগুলো একসাথে দাবানলের মতো জ্বলে উঠবে। পাঞ্জাবের স্বাধীনতাপন্থীরা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবিতে চূড়ান্ত আঘাত হানবে। কাশ্মীরের মানুষেরা দিল্লির শিকল ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করবে। সব মিলিয়ে ভারতের ভেতরে এমন এক প্রলয়ঙ্কারী গৃহযুদ্ধ এবং বিশৃঙ্খলা তৈরি হবে যে পুরো দেশটা ভেঙে অন্তত 15 টুকরো হয়ে নতুন নতুন রাষ্ট্রের জন্ম নিতে পারে। বাংলাদেশের দিকে বাড়ানো আগ্রাসী হাত মূলত ভারতের নিজেদেরই মরণ ঘণ্টা বাজিয়ে দেবে। সবশেষে একটি স্বাধীন দেশকে দখল করা আর সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্পূর্ণ আলাদা বিষয়। ভিয়েতনাম বা আফগানিস্তানে বিশাল পরাশক্তিগুলো যেভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, বাংলাদেশের মাটিতে তার চাইতেও বড় ভরাডুবি অপেক্ষা করছে যে কোনো আগ্রাসী শক্তির জন্য। 17 কোটি মানুষের দেশে প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া এবং প্রতিটি ঘর এক একটি দুর্গে পরিণত হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়ার কড়া নিষেধাজ্ঞায় ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। দর্শক, রাজনীতির মাঠে টিকে থাকার জন্য অনেক নেতাকেই বড় বড় ফাঁকা আওয়াজ দিতে হয়। শুভেন্দু অধিকারীর কাঁটাতারের হুঙ্কার বা ত্রিপুরার নেতার ফাঁকা বুলি মূলত নিজেদের দেশের রাজনীতির সস্তা চমক ছাড়া আর কিছুই নয়। দিল্লির বড়বাবুরা খুব ভালো করেই জানেন তারেক প্রশাসনের সাজিয়ে রাখা ফাঁদে একবার পা দিলে ভারতের কি ভয়াবহ দশা হবে। বাংলাদেশ কেবল একটি দেশ নয়, এটি এমন এক বারুদ যার সাথে খেলতে এলে খোদ আগ্রাসী শক্তি ছাই হয়ে যাবে। ভূরাজনীতির এই জটিল সমীকরণ এবং ভারতের এই ফাঁকা হুঙ্কারকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যৌক্তিক ও সাহসী মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে জানাবেন। দেশ ও বিদেশের এমন সব রুদ্ধশ্বাস এবং বিশ্লেষণধর্মী মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে একতাবদ্ধ থাকুন। আল্লাহ হাফেজ।